রোববার চীনে পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৮ সালের পর প্রথমবারের মতো মোদির এই সফর নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। আর হঠাৎ করে চিরবৈরী দেশ দুটির কাছে আসার পেছনে আছে এক গোপন চিঠি। স্বয়ং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেই চিঠি লিখেছেন ভারতের রাষ্ট্রপতিকে, আর সেই চিঠি বদলে দিয়েছে ইতিহাসের বাঁক। চিঠিটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লিখলেও তা দেশটির প্রধানমন্ত্রী মোদির হাতে চলে যায়। ভারত চীনের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ে তুলতে আগ্রহী কিনা চিঠিতে সেই বিষয়টি জানতে চাওয়া হয়। খবরটি নিশ্চিত করেছে মার্কিন পত্রিকা ব্লুমবার্গ। উদ্বেগ প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট ওই চিঠিতে লিখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি চীনের স্বার্থের ক্ষতি করতে পারে, এ বিষয়ে কাজ করতে চান তিনি। চিঠি পাওয়ার পর জুন মাসে মোদির সরকার বিষয়টিকে গুরুত্ব দিতে শুরু করে। তখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো নিয়ে আলোচনা চলছিল। পরবর্তীতে ট্রাম্পের শুল্ক নীতিতে বিরক্ত হয়ে অতীতের সীমান্ত সংঘাত ভুলে আলোচনার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি ও বেইজিং। এরপর থেকেই চিরবৈরী দেশ দুটির মধ্যে সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে ভারত চীনের সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। ভারতের ইউরিয়া রপ্তানির ক্ষেত্রে চীন ছাড় দিয়েছে, আর চীনা নাগরিকদের জন্য আবার পর্যটন ভিসা চালু করেছে ভারত, যা কয়েক বছর বন্ধ ছিল। চীন ও ভারতের এই যুগান্তকারী সম্পর্কের মূল কারণ মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি। ট্রাম্প প্রথমে চীনকে শাস্তি দিতে চেয়েছিলেন, পরে ভারতকে। তবে ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। পাশাপাশি চীনা প্রেসিডেন্ট ব্যর্থ কণ্ঠে ঘোষণা দেন, হাতি আর ড্রাগন একসঙ্গে নাচবে, এটাই একমাত্র সঠিক। বিশেষজ্ঞরা বলছেন, সাংহাই কোঅপারেশন সামিটে চীনা প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নতুন সহযোগিতামূলক যুগের সূচনা করতে পারে। বিশ্বের মোট মানুষের প্রায় ৩৫% ভারত ও চীনের। অর্থনৈতিকভাবে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আর ভারত খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। ফলে দুই দেশের কাছে আসাটা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন বার্তা দিতে যাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, বান্না টিভি।